প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো এনজিওটা হচ্ছে গিয়ে এডো এনজিও, অর্থাৎ যেটাকে বলা হয় ওমেন ওমেন ডেভেলপমেন্ট, যেটাকে বলা হয়। তো তারা কিন্তু একটা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যে ওমেন ডেভেলপমেন্টের কাজ, অর্থাৎ এডো সংক্ষিপ্ত, যেটা এডো বলা হয়। তো তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট প্লাস হচ্ছে প্রথম আলোর মাধ্যমে তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো সেটারই নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি তাদের কেরিয়ারে গেলাম। হ্যাঁ, কেরিয়ারে যাওয়ার পরে এই দেখেন, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু তাদের ইয়াতে আছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আছে। তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছে। এটা দেখছেন, প্রথম আলো 25/12 তাদের 25 তারিখে প্রকাশ করেছিল, সেটা তারা উল্লেখ করে দিয়েছে। তো সেটারই নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব। অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ এডো। অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এডো জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পিকেএফসি ও বিশ্ব ব্যাংকে বিভিন্ন ব্যাংকের আর্থিক সহযোগিতা এবং আইএমআর-এর সনদপ্রাপ্ত ক্ষুদ্র প্রদানকারী প্রতিষ্ঠান এডো-এর শাখা সম্প্রসারণের লক্ষ্যে মহিলা অনুরোধিত সারা বাংলাদেশ হতে আবেদন করা যাচ্ছে। তো প্রথমেই 1 নম্বর আছে পদের নাম, যোগ্যতা, অভিজ্ঞতা এবং বেতন ভাতাদি। প্রথমে যে পদটা আছে সেটা হচ্ছে পরিচালক ঋণ কার্যক্রম, 1 জন, বয়স সর্বোচ্চ 45, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, ঋণ কার্যক্রমে ন্যূনতম 15 বছর এবং সংশ্লিষ্ট বছর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিশেষ 90,000 টাকা এবং স্থায়ী করার পর 1,20,000 টাকা। তারপর আছে 2 নম্বর আসে শাখা ব্যবস্থাপক, সর্বোচ্চ বয়স 42, স্নাতকোত্তর, অভিজ্ঞতা চাইছে ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। এটার শিক্ষানবিশ বেতন হবে 32,000 টাকা, স্থায়ী করার পর হবে 36,000 টাকা এবং জ্বালানি ভাতা 3500 টাকা, মোবাইল বিল 400 টাকা। তো 3 নম্বর যেটা আছে MIS জুনিয়র অফিসার, সর্বোচ্চ 35 বছর। হ্যাঁ, বিকিএ ও MBA সংশ্লিষ্ট বছরে 3 বছরের অভিজ্ঞতা, শিক্ষানবিশ 30,000, স্থায়ী করার পর 34,000 টাকা। 4 নম্বর আছে হিসাবরক্ষক 15 জন, সর্বোচ্চ 35 বছর, BBA MBA, সফটওয়্যার চালনা ও রিপোর্টিং ও কম্পিউটার পরিচালনার কাজের বিষয়ে দক্ষতা থাকতে হবে। আপনার শিক্ষানবিশ 28,000 টাকা, স্থায়ী করার পর 32,000 টাকা, জ্বালানি ভাতা 1,000 টাকা, মোবাইল ভাতা 200 টাকা। এটা হচ্ছে কি আপনার ইয়ার ক্ষেত্রে এই যে 5 নম্বর পদটা আছে হচ্ছে কি ফিল্ড অফিসার 50 জন, 25 থেকে 35, স্নাতকোত্তর, অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের বিষয় সংশ্লিষ্ট অভিজ্ঞতার জন্য অগ্রাধিকার দেওয়া হবে। এটা তারা উল্লেখ করেছে। শিক্ষানবিশ 24,000 টাকা, স্থায়ী করার পর 28,000 টাকা, জ্বালানি ভাতা 2500 টাকা এবং মোবাইল বিল 300 টাকা। এটা হচ্ছে কি স্নাতকোত্তরটার জন্য যে তাদের সহকারী ফিল্ড অফিসার 25 থেকে 35 বছর, 50 জন নিবে, HSC পাস, অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র ঋণ যারা আছে তারা অভিজ্ঞতা পাবে, মানে বাড়তি পাবে, অ্যাডভান্সেস পাবে। শিক্ষানবিশ 22,000 টাকা, স্থায়ীকরণ 25,000 টাকা, জ্বালানি ভাতা 2500 টাকা, মোবাইল বিল 300 টাকা। তো তারপর অফিস সহকারী 3 জন, 30 বছর, SSC, অভিজ্ঞতা প্রয়োজন নেই, 15,000 টাকা বেতন। তো এই ছিল মোটামুটি তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিতে 7টা ক্যাটাগরিতে তারা 135 জন নিয়োগ দিবে। তারপরে তাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলো দেখি কি দিয়েছে। চাকরি স্থায়ীকরণের পর নীতিমালা অনুযায়ী বার্ষিক 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, PF গ্র্যাজুয়েটি, বার্ষিক ইনক্রিমেন্ট 5% এবং কর্মী কল্যাণ সুবিধা প্রদান করা হবে। সাপ্তাহিক 2 দিন ছুটি ও সকল সরকারি ছুটি সুযোগ। শর্তাবলী কী দিয়েছে? সকল পদের জন্য শিক্ষা 6 মাস 1, 2, 7 ব্যতীত সকল পদের প্রার্থীদের মাঠে অবস্থান করে ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহার করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে বৈধ দাবি লেখি থাকতে হবে। 3 নম্বরে নম্বর দিছে সকল পদের চাকরি যোগদানের সময় ফেরতযোগ্য জামানত 1 মাসের বেতন সমপরিমাণ টাকা এবং সংস্থার চাহিদা অনুযায়ী কাগজপত্র জমা দিতে হবে। নির্বাহী পরিচালক বরাবর নিজ হাতে লেখা আবেদনপত্র, মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্ত, আবেদন ফি 300 টাকা অথবা আবেদন বাবদ 300 টাকা, ব্যাংক ড্রাফট, সকল শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা সনদ পত্রের ফটোকপি 4 কপি, পাসপোর্ট সাইজের ছবি, NID কার্ডের সত্যায়িত কপি, খামের উপরে পদের নাম উল্লেখ করে জমা দিতে হবে। আবেদনপত্র আগামী 17ই জানুয়ারি 2025 তারিখের মধ্যে 9টার মধ্যে নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদন প্রাপ্তির পর মোবাইলের মাধ্যমে স্থান জানিয়ে দেওয়া হবে। সকল পদের জন্য আগামী 17 তারিখে
বেলা 3 ঘটিকায় 17/11 3 ঘটিকা লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত কর্ম এলাকা কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাবনা, নাটোর জেলার মধ্যে হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই বলে চূড়ান্ত গণ্য হবে এবং যে কোনো প্রকার আর্থিক লেনদেনে বিরত থাকুন। আপনার ঠিকানা হচ্ছে কি অ্যাকশন ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এডো, প্রধান কার্যালয়, বাড়ি নম্বর 546, সেখান 2য় তলা, উপজেলা কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, মোবাইল নম্বর এত। তাই এই সংস্থাটি চলমান কার্যক্রম বিস্তার লাভ করার উপরোক্ত সভাপতিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সারা বছর আবেদনপত্র গ্রহণ করা, অর্থাৎ তারা করতেছে, মানে সংগঠনের বাড়াইতেছে, ব্রাঞ্চ বাড়াইতেছে, যার জন্য সারা বছরই আবেদন নিতে পারবেন। আবেদন দিয়ে আসলে তারা দিয়ে নিবে। তো এটাই বরাবর তারা উল্লেখ করে দিয়েছে। তো এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, অর্থাৎ আগামী 17 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখন পর্যন্ত এটাই ছিল আজকে যে এডোর নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে জানেন আমার এই চ্যানেলটিতে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসি। নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।